মঞ্চে আসার জন্য অনুরোধ করব পিয়ালি ঘোষ মিত্র, সুপ্রিয়া রায় ঠিকাদার, উজ্জয়িনী চক্রবর্তী, তপজ্যোতি সমাজদার এবং তানিয়া পালকে। যতক্ষণ ওরা মঞ্চ রেডি করছে, আমরা চলে যাব অভিজ্ঞার শান্তনুর কাছে। আমাদের কিছু বিশেষ ঘোষণা আছে, সেগুলো শোনার জন্য। এই ঘোষণা মূলত আমাদের যারা বন্ধু তাদের জন্যই। যারা এখানে উপস্থিত আছিস তাদের কাছে আমাদের অনুরোধ, একটু আমার দিকে তাকা প্লিজ। যারা দূরে আছিস দাঁড়িয়ে, আমার দিকে একটু তাকা, একটু কনসেন্ট্রেট কর। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে। এটা দ্বিতীয় বছর, তোরা সবাই জানিস, দ্বিতীয় বছর আমরা এই অনুষ্ঠানটা করছি। এরকম একটা অনুষ্ঠান করতে গেলে এতটা যেরকম পরিস্থিতি আমাদের চারিদিকে, তাতে অনেক রকম প্রিপারেশন দরকার হয়। অনেক দিন থেকে ধীরে ধীরে প্ল্যান করে সবাইকে যোগাযোগ করে এরকম একটা জায়গায় আমরা আসতে পারি। এবার 2 বছর আমরা চেষ্টা করলাম বিভিন্নভাবে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার, এবং অনেকাংশে হয়তো সফল হয়েছি, অনেকাংশে ব্যর্থ হয়েছি। অনেকের কাছে পৌঁছাতে পারিনি সময়াভাবে বা যোগাযোগের অভাবে, অনেকের কাছে পৌঁছাতেও পেরেছি, সেটাও একটা শ্লাঘার ব্যাপার। কিন্তু আমরা চাই এটাকে এগিয়ে নিয়ে যেতে। এবার এগিয়ে নিয়ে যেতে বলবোই তো হবে না, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা লাগবে, আরও সবার ইনভলভমেন্ট লাগবে। এই 5 জন 6 জন বা 7 জন 8 জন মিলে জিনিসটা এই জায়গাতে দাঁড়িয়েছে গত 2 বছর ধরে। কিন্তু এটার ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান আমরা একটা করতেই পারি, কিন্তু এর থেকে যদি বৃহত্তর কিছু চিন্তা করতে পারি আমরা, কোনো সামাজিক, আমাদের এই বয়সে এসে যদি কোনো সামাজিক কোনো অর্গানাইজেশন বা কিছু একটা তৈরি করতে পারি, বা একটা সারা বছর ধরে কিছু সামাজিক কার্যকলাপে নিজেদের যুক্ত করতে পারি, তার থেকে ভালো আর কিছু হয় না। আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা যদি কিছু এমন কোনো সংস্থা গড়ে তুলতে পারি যেটা সারা বছর ধরে মানুষের পাশে থাকবে বিভিন্নভাবে, সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের পরবর্তী আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আমাদের গান্ধী স্কুলের ছানারা ব্যাচেও যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও আমরা এটা নিয়ে ওপেন আলোচনা করব। আমরা সবার কাছ থেকে মতামত চাই, এবং সবচেয়ে বড় কথা সবার পার্টিসিপেশন চাই। চিরদিন আমরা এই 4-5 জন মিলে করতে পারবো না। আমরা চাইবো যে তোরা সবাই যারা এখানে উপস্থিত আছিস, যারা ভার্চুয়ালে আছে, যারা বিভিন্নভাবে আমাদের সাথে আছে, সবাই যাতে এগিয়ে আসে এবং অ্যাক্টিভলি আমাদের এই অনুষ্ঠানে বা পরবর্তী যে আমরা পদক্ষেপ গ্রহণ করব সেখানে যাতে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এবং এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যদি পরবর্তীকালে আমার সাথে অনেকেরই এখানে পার্সোনালি আলোচনা হচ্ছিল লাস্ট 2-3 ঘন্টা ধরে, যে বিভিন্নভাবে আমরা যদি বিজ্ঞাপন জোগাড় করতে পারি, তাহলে আমাদের হয়তো এই প্রোগ্রাম আরও ভালো হবে, ভালোতর হবে, এবং আমরা আরও ভালোভাবে জিনিসটা করতে পারবো, বা সারা বছর ধরেই কিছু না কিছু আমাদের করতে পারবো। তো সেই বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের, যেগুলো আমাদের মনের মধ্যে আছে, সবটা আমি হয়তো এই পরিসরে বলতে পারছি না, কিন্তু আমি চাইবো আমি বা আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটাকে আমাদের গান্ধী স্কুলের ছানারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বিশদে এরপর আলোচনা করব। আমি চাইবো বা আমাদের পক্ষ থেকে এটাই আমাদের অনুরোধ যে তোরা সবাই তাতে পার্টিসিপেট কর, আলোচনাটা চলুক। কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু সবাই তাদের সুচিন্তিত মতামত আমাদের দিই, তাতে করে আমরা সবাই মিলে এগোতে পারি। জিনিসটা যাতে এখানে থেমে না যায়। আমরা 2 বছর 5 বছর 20 বছর 25 বছর এই প্রোগ্রামটা চালাতে পারি, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আরও যদি কিছু আমরা করতে পারি তার জন্য সবার সুচিন্তিত মতামত আমরা চাই। এবং এই বিষয়ে এটাই বলার ছিল যে সবাই মিলে এগিয়ে আয়, অ্যাক্টিভলি পার্টিসিপেট কর, তাহলে হয়তো এই প্রোগ্রামটা আমরা সুদৃঢ়ভাবে আরও অনেক মানুষকে যোগাযোগ করে আমরা আরও ভালোভাবে করতে পারবো। ব্যাস এইটুকু, ধন্যবাদ। হ্যালো, যেটা শান্তনু অ্যাকচুয়ালি কমপ্লিট করলো না, সেটা কথা হচ্ছে যে আমরা এবছর কিছু বিজ্ঞাপনের টাকা পেয়েছি, কিন্তু সেই টোটালটাই ছিল শুধু জাস্ট একজন আরেকজনের রেফারেন্সে। আমরা কিন্তু আবার টাকা গ্রুপের কোনো বিজ্ঞাপন পাইনি। তার কারণ হচ্ছে আবার টাকা গ্রুপের আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, বা সেই সংক্রান্ত কোনো ব্যবস্থাপনা নেই আমাদের আপাতত। তো সেইটাও যদি করতে হয়, আমাদের একটা বড় অর্গানাইজ হিসেবে, সংগঠন হিসেবে তৈরি করতে হবে। এবং আমাদের কিছু সামাজিক দৃষ্টিভঙ্গির কাজ হয়তো আমরা শুরু করতে চাইছি, এবং চাইছি সবাই সেখানে মতামত দিই। যেমন আমরা একটা গ্রুপ ফর্ম করার কথা ভাবছি, যেটা হচ্ছে আবার টাকা রক্ত সঞ্জীবনী বলে। এর মধ্যে ইন্ডিভিজুয়ালি আমার নিজের এবং আমি জেনে জানে অনেকে আছে যারা আমরা প্রতিনিয়ত ব্লাড ডোনেট করে থাকি, এবং সেই ব্লাড ডোনেশনগুলো নর্মালি দেখা যায় কোনো ব্লাড ডোনেট
সেই ক্যাম্পগুলোর মধ্যে হয়ে থাকে। কিন্তু আমাদের কোনো বন্ধুদের কোনো প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেইভাবে সেই কাজটাকে ইউটিলাইজ করতে পারি না। যার জন্য আমাদের একটা প্ল্যান আছে যে আমরা যদি একটা গ্রুপ ফর্ম করি, যেখানে আমরা যারা যারা ব্লাড দিই, রেগুলার বেসিসে ব্লাড দিই, ব্লাড ডোনেশনের মধ্যে থাকি, তারা যদি আমাদের ওখানে গ্রুপের মধ্যে কোনো ফ্যামিলির ব্লাড ডোনেশনের প্রয়োজন হয়, তাহলে যদি সেটা শেয়ার করি, সেরকম একটা গ্রুপ ফর্মেশন করে আমরা এই সামাজিক কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার এটাও একটা শুধু একজন দুজনের চিন্তাভাবনা হলে হবে না, সবার দৃষ্টিভঙ্গির দরকার, সবার এগিয়ে আসার দরকার যে তারা কি ভাবছে এবং কতজন সেইভাবে এই কার্যকলাপের মধ্যে যুক্ত হতে চায়। তো এই ব্যাপারগুলো আছে। আমরা যারা আপাতত কোর মেম্বার যারা রয়েছি, আমরা এই গ্রুপের মধ্যে জয়েন করেছি। আমি এই গ্রুপের মধ্যে পুরো লিঙ্কটা দিয়ে দেবো। যারা যারা রেগুলার বেসিসে ব্লাড ডোনেট করে তারা যদি এই গ্রুপে জয়েন করে, তাহলে এই ব্যাপারটা একটু বড় করে সামাজিকভাবে আমরা কিছু এগোতে চাইছি। ঠিক আছে? তো আপাতত অন্যান্য প্ল্যান যেগুলো হচ্ছে আমাদের, সেগুলোর সঙ্গে এই প্ল্যানটার সঙ্গে থাকুক। আমরা চাই যে কারা কারা আমাদের সঙ্গে এগিয়ে আসবে সেই ব্যাপারে একটা সম্যক ধারণা থাকার দরকার। কেননা 3-4 জন লোক হলে কোনো সেরকমভাবে কোনো গ্রুপ ফর্মেশন হবে না। আমরা চাই মোটামুটিভাবে যারা যারা আছি, আমাদের গ্রুপে আছে, তারা যাতে সবাই আসে, এগিয়ে আসে। আমি তার মানে এটা নয় বলছি না যে আমি তাদেরকে বলছি ব্লাড ডোনেট করতে, সেটা নয়। আমি চাইছি যে আমাদের একটা ফর্মেশন হোক, একটা গ্রুপ হোক, যেখানে যাদের ফ্যামিলির যে পেশেন্ট থাকছে, তার মা বা বাবা, তারা যখন হসপিটালাইজড হচ্ছে, তখন যাতে সে সেখানে শেয়ার করে, এবং আমরা আমাদের বন্ধুদের মধ্যে যারা সেই সময় যাওয়ার মতো পরিস্থিতিতে আছি, তারা যাতে সেখানে সাময়িকভাবে সেই মুহূর্তে গিয়ে উপস্থিত হতে পারে, এই ব্যাপারটাকে অর্গানাইজ করা। তো এরপর বাদবাকি যেগুলো যে সমস্তগুলো আছে, এর সঙ্গে এটাও ঢুকবে এবং সবাই সেটাকে যে মতামত দিই। আমরা কালকেই এটাকে পাবলিক গ্রুপের মধ্যে দিয়ে দেবো যে এবার কে কে আছে যারা জয়েন করতে ইচ্ছুক, বা যদি এখানে কিছু মডিফিকেশনের দরকার, তাহলেও আমরা চাই যে সবাই সেখানটা পার্টিসিপেট করুক অন্তত। ঠিক আছে? ধন্যবাদ। আজ আমাদের চারপাশে ভীষণ অসহিষ্ণুতা, আমাদের থেকে আলাদা মত পোষণ করা ব্যক্তি বা স্বভাবগত অমিল থাকা কোনো মানুষকে আমাদের গ্রহণ করতে অসুবিধা। সে কোথায় আলাদা সেটা বোঝাতে আমরা তৎপর থাকি, কিন্তু আমরা ভুলে যাই যে আমার সামনের মানুষটা যেমন আমার মতন নয়, আমিও কিন্তু তার মতন নই। তাই অপরকে না বুঝিয়ে বোঝাপড়াটা আমাদের নিজেদের মনের সঙ্গে করাটাই যথাযথ। তাই নিয়েই আমার আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবার। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মাথা তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সব কাজে থায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়,
কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগিও চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহার এবার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে একরকমে পড়ে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানা জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নমস্কার। উপস্থিত সকল বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের অসংখ্য ভালোবাসা। আবার দেখা, দীর্ঘ বিরতির পরে সেই চেনা মুখ, চেনা স্কুল ঘর, কত স্মৃতি, কত কথা, ভুলে যাওয়া দিন আজও বুকের কোণে সজীব অবলার। ক্লাস পালানো, টিফিনের ভাগ, শিক্ষকদের শাসন, বন্ধুত্বের রাগ, সব আজ নস্টালজিয়া, সব আজ স্মৃতি। পুনর্মিলনে আমরা আজও একসাথে। এই রিউনিয়নে আমরা সকলে প্রত্যক্ষভাবে যুক্ত নই, তবুও পরিবারের সাথে এসে নিজের স্কুলের গন্ধ গায়ে মেখে নিতে পারি। জীবনের বিভিন্ন স্তরে অনেক বন্ধু আসে যায়, কিন্তু শৈশবের এই স্কুলবেলার নিঃস্বার্থ বন্ধুত্ব থেকে যায় অমলিন। অনিশ্চিত জীবনে আমরা বাঁচি মুহূর্তে, আর এই সুন্দর মুহূর্তে আমার আজকের নিবেদন পুনর্মিলন, পূর্বাংশু চ্যাটার্জি। বেঞ্চের গন্ধগুলো কি আগের মতন আছে, যেখানে মাথা গুজে মন গরম করা গন্ধ? ক্লাসরুমে কোথাও যেন আমার পেনের সেই দাগ, কোথাও সেই নিষ্পাপ ভালোবাসার চিহ্ন। নাম ডাকার পুরনো ছন্দ, রোল নাম্বার 10। বেঞ্চের কোন ব্লেড দিয়ে বসে কোনো অপরিচিত নাম। সে মানুষ মুছে গেছে, নাম আজও মুছে যায়নি। কে যেন তাকে ভালোবেসে লিখেছিল ভালোবাসি। তারপর সময়ের সাথে কত নাম, কত হিবিজিবি, ঢং ঢং ছুটির ঘন্টার সাথে হারিয়েছে সে ভালোবাসা। টিচার্স রুমের ঝাপসা মুখ, সব কি আছে মনে? ভালোবাসা, কারমোলা, স্কেল পেটা, আঙুলের ফাঁকে পেন্সিল, ফুলের আচার, নারকেল দেওয়া ঘুগনি, বিটনুনে মাখানো কাঠি আইসক্রিম, লুকিয়ে লুকিয়ে উল্টো রথে সিনেমার স্বপ্ন, নীল ছবি, স্বল্প বসনা সুন্দরী, অফ ক্লাসের গল্প, তার মাঝে পরীক্ষা ভূতের হাতছানি। এক নিমেষে হারিয়ে যেন এক ব্যাগ স্মৃতি। আজ হঠাৎ ফিরে পাওয়া হারানো বয়স, চেনা মানুষের মুখ, অপরিচিত শরীরে, সেই ভালোবাসার মুহূর্তের হাত ধরা। কিরে, আছিস কেমন? ভালো তো? লহমায় বদলে যায় দিন, যেন টাইম মেশিন। ছোট্টবেলা যেন ফিরত আসে, মন বলে বাচ্চা হই। আত্মার পুনর্মিলন, স্মৃতির কোলাজে কত সেই কোলাহল, মনে কি পড়ে? বুকে জড়িয়ে সেই ঘামের গন্ধ, তবু জানি এটাই হয়তো ফিরে পাওয়া। যাওয়ার সময় হাত ধরে বলা, দেখা হবে রে, ফোন করিস। তারপর সময়ের হাত ধরে চলা। আজ এই পুনর্মিলন উৎসবে নতুন করে পুরনোকে ফিরে পাওয়া। আমার ছেলে বসে আছে, তো ভুল ত্রুটি যা হবে আপনারা মার্জনা করে দেবেন। বাড়িতে গিয়ে বকা আমি খাবই, ঠিক আছে? है अपना दिल तो
उन्होंने बुलाया गले से भी लगाया बहुत समझाया यही ना समझा बहुत भोला है बेचारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा Thank you. আমাদের জীবন মুহূর্তে বাঁচে, কিছু ভালো মুহূর্ত তৈরি হয়, জীবনে কিছু স্মৃতি তৈরি হয়। একদিন ও কাজের ফাঁকে গুনগুন করে একটা গান গাইছিল, আর আমি ঠিক সেই সময় পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা পড়ছিলাম। যেন মনে হলো ওই গানের কথা আর এই কবিতা যেন একে অপরকে পরিপূরণ করছে। সেই যে মুহূর্তটা তৈরি হয়েছিল সেই মুহূর্তটাই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা, সেই গল্পটা, এবং লতা মঙ্গেশকরের সেই অমর গান লাগ যা গালে, এই দুটোকে কোলাজ করে আমরা বর্ণনা করার চেষ্টা করব প্রেমকে। সেই গল্পটা এখন শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সেই গল্প তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। তখন মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। घड़िया सी
फिर आप नसीब की बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে এক ঝাঁক হাওয়া ছুটে এলো। মেঘের আঁচলে টান মেরে বললেন, ওর চুরি তোর বিয়ে। আমার গল্পটা এখনো শেষ হয়নি। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু মেঘ কোনোদিনই পাহাড়কে ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, সেখানে থই থই করছে শত ঝর্ণার জল। पास आए हम नहीं आएंगे बार बार, बाई गले में डाल हम रोए जार जार, आँखों से ये प्यार की बरसात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जाए कि फिर हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा